আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো আমরা যে যে ব্রেডগুলো পাই, চকলেট ব্রেড, চকলেট বান, সেটা নিয়ে হাজির হয়েছি। তো এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি, 2-3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তো এখানে আমি ইস্ট ব্যবহার করছি, 3 টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করতে হবে। তো ইস্টটাকে ভালো করে এটাকে সুন্দর করে গুলিয়ে অ্যাক্টিভ করে নেবেন। কালকে যে ডোনাট তৈরি করেছি ঠিক সেমভাবে একই প্রসেসে এটা তৈরি করে নেবেন। তো এই প্রাণের যে বানগুলো আমরা কিনতে পাই, বাজারে যে বানগুলো কিনতে পাই, সেগুলোর দাম কিন্তু হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে। তো এগুলো হচ্ছে 45 গ্রামের মতো, 45 থেকে 50 গ্রামের মাঝামাঝি। তো সেটার প্রাইস তারা নেয় 15 থেকে 20 টাকার মধ্যে আর কি। তো আমরা এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিতে পারেন, আপনারা চাইলে দুধও দিতে পারেন। রেগুলার আমি যে তেল ব্যবহার করছি, সয়াবিন তেল, সেইগুলো। আর এখানে 1 টেবিল চামচ বাটার ব্যবহার করছি। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কি ব্যবহার করি, আটাটা প্যাকেটের না খোলা। আসলে আমি খোলা আটা ব্যবহার করি, সব কিছুই খোলা ব্যবহার করি, তেলটাও খোলা। তো আমি এখানে যা আছে যাবতীয় সব কিছু পাইকারিতে আনি, সব কিছুই খোলা। তো আপনারা চাইলে খোলাটাও কিনতে পারেন। যেহেতু আমি টঙ্গীর কাছাকাছি থাকি, তাই সেহেতু টঙ্গী বাজার থেকে সব কিছু আমার আনা হয়। বাটার থেকে শুরু করে ক্রিম সব কিছু আমি টঙ্গী বাজার থেকে কিনি। আপনাদের একদিন শেয়ার করব কোথা থেকে আপনারা অতি সহজে, যারা টঙ্গীর আশেপাশে থাকেন বা উত্তরাতে থাকেন, পাইকারিতে কোথা থেকে জিনিস আনতে পারেন, সেটা আমি শেয়ার করব। তো দেখুন, আমি সুন্দর করে এটাকে মানে খুব ভালোভাবে এটাকে মুথে নেব। যতটা সুন্দর পারবেন ততটা সুন্দরভাবে মুথে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা চাইলেও আপনারা যে ইগ বিটার আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কারণ ইগ বিটারের দুইটা অংশ, একটা হচ্ছে ডিম ফোম করার জন্য, আরেকটা হচ্ছে ময়দা গুলার জন্য। তো সেটা দিয়ে করলেও বেটার হয়, অনেক সুন্দর হয়, কিন্তু ওইটা দিয়ে আপনার ধরে রাখার ক্ষমতাটা রাখতে হবে। তা এই আর কি। তো এটাকে যত সুন্দর করে মুথে নেবেন ততটা পারফেক্ট হবে। তো এটা দিয়ে অনেকগুলো ব্রেড বানানো সম্ভব। তো এখানে প্রায় হাফ কেজির মতো ডো হয়েছে। তো আমি এটাকে সুন্দরভাবে এরকমভাবে মুড়িয়ে এটাকে আমি একটা সাইডে গরম জায়গায় রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পরে দেখবেন ডোটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আর ইস্ট অ্যাক্টিভ না হলে কিন্তু আপনার ব্রেডটা ভালো হয় না। আর অবশ্যই আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা এখানে ফ্লেভার হিসেবে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো তাহলে যে ইস্টের যে একটা বাজে একটা স্মেল, সেটা আসবে না। তো আমরা বাইরে যে বানগুলো পাই প্রাণের, সেটা কিন্তু আপনার ভ্যানিলা এসেন্সের ফ্লেভার আছে। তো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো এই আর কি, ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। আর যেহেতু চকলেটটা দেওয়াই হবে ভিতরে, সেই জন্যই স্মেলটা ওরকম আসে না। তবুও আপনারা ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন, তাহলে আপনার এরকম বাজে দুর্গন্ধ স্মেল আসবে না। আর চিনিটা হালকা করে একটু বেশি দিয়ে দিবেন, তাহলে একটা সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা সেইখানে 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিবেন। তাহলে আপনার যে পারফেক্ট একটা সুন্দর একটা স্মেল বা কোনো প্রকার খারাপ স্মেল আসবে না, সব কিছু পারফেক্ট থাকবে। তো আমি যেহেতু প্রথমবার মানে তৈরি করে ফেলেছি, সেই জন্য এটার পজিটিভ আর নেগেটিভ দিকগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো এই আর কি, হালকা একটু মিষ্টি দিলে আপনার রুটিটা একটু বেশি টেস্ট হয়, চিনিটা বেশি দিলে। তো সেটাই আর কি, এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে 5 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। তো এখানে যেহেতু পানিটা বেশি থাকে, আর দুধ দিলে 3 টেবিল চামচ পরিমাণ দেওয়াটাই ঠিক আছে, দুধের একটা এক্সট্রা সেন্ট আছে, সেজন্যই আর কি। তো এই যে রুটি আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখেছি। তো রুটিটা ভেজে নেব, সুন্দরভাবে ভেজে নেব। আপনারা চাইলে আরেকটু চিকন করে নিতে পারেন। তো এখন রুটিটা কিন্তু ফুলে উঠবে, ফুলে উঠলে আরেকটু চিকন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো এই আর কি। তো প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিব খুব সুন্দরভাবে। আর এখানে বেকিং পেপার সহ দিচ্ছি, না হলে তুলাটা মুশকিল হয়ে যায়। তো ভিতরে একটু গর্ত করে আমি এখানে
চকলেট মিশিয়ে দিচ্ছি আর কি, চকলেটটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, এইগুলোর প্রাইস কিন্তু আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন কত টাকা সেল করে সবাই। তো এভাবেই